নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালিসিস করতে। আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি বাঙালি তাদের কর্মজীবনে প্রবেশপথে প্রবেশ করে। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহতেও কিন্তু কর্মক্ষেত্র পেপারে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিসে ভিডিও করতে চলে এসেছি। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো কথা না পারি চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা বিষয়টি, এবং আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে যেটা রয়েছে, দেশ জুড়ে রেলে ৭,৫৫১ জনকে চাকরি দেওয়া হচ্ছে। তো সেটা কোন কোন পোস্টে আপনাদের হবে? সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার এবং মেট্রোলজিক্যাল সুপারভাইজার পদে আপনাদের নিয়োগ হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। তো আপনাদের এই পোস্টে ৭,০০০, এই যে পোস্টগুলো বললাম এতগুলো পোস্টে ৭,৯৫১ জনকে নেবে ভারতীয় রেল। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা এবং শিলিগুড়ি সহ ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। এই নিয়োগে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। আরআরবি অনুসারে শূন্যপদের বিন্যাসের ক্ষেত্রে আরআরবি কলকাতা ৬৬০টি, এর মধ্যে ২২টি কিন্তু শূন্যপদ রয়েছে প্রতিবন্ধীদের জন্য, ৬৫টি শূন্যপদ প্রাক্তন সমকর্মীদের জন্য, এবং আরআরবি মালদাতে ১৬৩টি রয়েছে, আরআরবি মালদাতে ১৬৩ রয়েছে, আরআরবি শিলিগুড়িতে ২৮টি রয়েছে, আরআরবি আহমেদাবাদে ৩৮২টি রয়েছে, আর আরআরবি আজমেরে ৫২৯টি রয়েছে, এবং এরপরে তিনের বাধায় আছে, আমরা তিনের বাধায় চলে যাব। আরআরবি বেঙ্গালুরুতে ৩৯৭টি রয়েছে, আরআরবি ভোপালে ৩৮৫টি রয়েছে, আরআরবি ভুবনেশ্বরে ১৭৫টি রয়েছে, আরআরবি বিলাসপুরে ৪৭২টি রয়েছে, আরআরবি চণ্ডীগড়ে ৩৫৬টি রয়েছে, আরআরবি চেন্নাই ৬৫২টি রয়েছে। আপনারা কিন্তু আপনাদের যে জায়গা রয়েছে সেই স্থান অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন যে কতগুলো করে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ রয়েছে। আরআরবি গোরখপুরে ২৫৯টি, আরআরবি গুয়াহাটিতে ২২৫টি, আরআরবি জম্মু শ্রীনগর ২৫১টি, আরআরবি মুম্বাই ১৩৭৭টি, আরআরবি মুজফ্ফরপুরে ১১টি, আরআরবি পাটনাতে ২৪৭টি, আরআরবি প্রয়াগরাজে ৪০৪টি, আরআরবি রাঁচিতে ৬৬৭টি, আরআরবি সেকেন্দ্রাবাদে ৫৯০টি, আরআরবি তিরুবনন্তপুরমে ১২১টি। শিক্ষকতার যোগ্যতা কি লাগবে? কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ পদের ক্ষেত্রে কেমিক্যাল টেকনোলজিতে স্নাতক বা সমতুল্য হতে হবে, সেই সঙ্গে প্রার্থীর কম্পিউটারের জ্ঞান থাকা বাধ্যতামূলক। মেট্রোলজিক্যাল সুপারভাইজার রিসার্চ পদের ক্ষেত্রে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে বা সমতুল্য হতে হবে, সেই সঙ্গে প্রার্থী কম্পিউটার জ্ঞান থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স শাখায় 3 বছর ডিপ্লোমা থাকতে হবে। উপরোক্ত মূল শাখার আওতাধীন অন্যান্য বিষয় কম্বিনেশন নিয়ে পড়লেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের ক্ষেত্রে সিভিল শাখায় 3 বছর ডিপ্লোমা বা বিএসসি লাগবে। সিভিল শাখার আওতাধীন অন্যান্য বিষয় কম্বিনেশন নিয়ে পড়ে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মেকানিক্যাল বা প্রোডাকশন বা অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা লাগবে। উপরোক্ত মূল শাখার আওতাধীন অন্যান্য বিষয় কম্বিনেশন নিয়ে পড়লেও আপনারা আবেদন করা যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের ক্ষেত্রে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ম্যানুফ্যাকচারিং বা মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল বা মেশিনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা টুলস অ্যান্ড মেশিনিং বা টুলস অ্যান্ড ডাই মেকিং বা অটোমোবাইল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা লাগবে। উপরোক্ত মূল শাখার আওতাধীন অন্যান্য বিষয় কম্বিনেশন নিয়ে পড়লেও আবেদন করতে পারবেন। ওকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আপনাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে 3 বছরের ডিপ্লোমা লাগবে, বা আপনি কোনো কম্বিনেশন নিয়ে পড়লেও আপনি এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রেও তাই, এক্ষেত্রে ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার বিষয়ে পড়ে থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা বা এই কম্বিনেশনে পড়ে থাকলেও হবে। কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে অন্তত 45% নাম্বার সহ বিএসসি ডিগ্রি, স্নাতক স্তরে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ে থাকতে হবে। ওকে, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে 3 বছর ডিপ্লোমা লাগবে। শ্রুতি বেতনের ক্ষেত্রে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 35,400 টাকা, কেমিক্যাল সুপারভাইজার এবং মেট্রোলজিক্যাল সুপারভাইজার পদের ক্ষেত্রে 44,900 টাকা। বয়স হতে হবে এক্ষেত্রে ১/১/২০২৫ তারিখে 18 থেকে 36 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা কিন্তু পেয়ে যাবেন। দৃষ্টিশক্তি হতে হবে পদ অনুসারে দূরের ক্ষেত্রে উভয় চোখে 6/9, এক চোখে 6/9, অন্য চোখে 6/12 এবং এক চোখে 6/12 এবং অন্য চোখে 6/18, কাছের ক্ষেত্রে উভয় চোখে SN 0.6। মেডিকেল স্ট্যান্ডার্ড
পদ অনুসারে A3, B1, B2, C1 প্রার্থী বাছাই করা 2 পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্যায়ে পরীক্ষার ক্ষেত্রে থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, যে সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং টেকনিক্যাল অ্যাবিলিটিজ, সময় থাকবে 2 ঘন্টা। উভয় ক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। অনলাইন পদ্ধতিতে আপনাদের দরখাস্ত করতে হবে। যে কোনো একটি আরআরবির শূন্যপদের জন্য আপনারা আবেদন করা যাবেন। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে। প্রার্থী যে আরআরবি শূন্যপদে আবেদন করবেন তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। পশ্চিমবঙ্গে আরআরবি ওয়েবসাইটগুলো এক্ষেত্রে দেওয়া রয়েছে, আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি। দরখাস্ত করা যাবে 29শে আগস্ট অবধি। তো আপনাদের কিন্তু হাতে এখনও মোটামুটি প্রায় 1 মাসের কাছাকাছি সময় রয়েছে। ওকে, অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো, রঙিন ফটো লাগবে, সই লাগবে, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে। এক্ষেত্রে আপনাদের অনলাইন দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে, নাম্বারটা আপনাদের লিখে রাখতে হবে। ফি বাবদের ক্ষেত্রে 500 টাকা লাগবে এবং যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসবেন তাদের ব্যাংক চার্জ বাবদ 400 টাকা ফেরত দেওয়া হবে। মহিলা তপশিলি, আর্থিকভাবে অনগ্রসর, প্রাপ্ত সমকর্মী, সংখ্যালঘু এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে দিতে হবে 200 টাকা, 250 টাকা। এক্ষেত্রে যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসবেন তাদের ব্যাংক চার্জ বাবদ পুরোটা আপনাদের ফেরত দেওয়া হবে। অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে ফি জমা করতে পারবেন। দরখাস্ত সংশোধন করা যাবে 30শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে ফলো আপ করতে পারেন। ওকে, তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটুকু ভালো করে বুঝতে পারলেন। কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে আপনাদের কেন্দ্র সরকারের 2006 জন স্টেনোগ্রাফার নিয়োগ করাবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। স্টেনোগ্রাফার পদে 2006 জন নেবে কেন্দ্র সরকার। নিয়োগ করা হবে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগ ও কার্যালয়ে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন 2024-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে। স্টাফ সিলেকশন কমিশন। কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিক্ষকতার যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য। ইংরেজি বা হিন্দিতে গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে 100টি এবং গ্রেড ডি প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে 80টি শব্দ শর্ট হ্যান্ডে লেখা এবং কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এবং এরপরে 2-এর পাতায় আছে, আমরা 2-এর পাতায় চলে যাব। বয়স হতে হবে এক্ষেত্রে 1/8/2024 তারিখে গ্রেড সি পদের ক্ষেত্রে 18 থেকে 30 এবং গ্রেড ডি পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু নির্দিষ্ট যথাক্রমে 5, 3 এবং 10 বছর বয়সে ছাড়া আপনারা পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে অক্টোবর এবং নভেম্বরে। 200 নম্বরের পরীক্ষায় অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ওকে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। সময়সীমা থাকবে আপনাদের 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। লিখিত পরীক্ষা সফল হলে স্কিল টেস্টের জন্য ডাক পাওয়া যাবে। স্কিল টেস্ট হবে 10 মিনিট ধরে ইংরেজিতে এবং হিন্দিতে দেওয়ার ডিকটেশন। গ্রেড ডির ক্ষেত্রে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি এবং গ্রেড সির ক্ষেত্রে প্রতি মিনিটে 100টি শব্দের গতিতে লিখে। গ্রেড ডি এর ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজিতে 50 মিনিটে বা হিন্দিতে 65 মিনিটে এবং গ্রেড সি পদের ক্ষেত্রে ইংরেজিতে 40 মিনিট এবং হিন্দিতে 55 মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। উল্লেখ্য হচ্ছে কি দরখাস্তের নির্দিষ্ট কলামে কোনো মাধ্যমে ইংরেজি অথবা হিন্দি স্কিল টেস্ট দেবেন না, তা উল্লেখ করবেন। মানে আপনি কোন ক্ষেত্রে, মানে আপনি কোন মাধ্যমে আপনার স্কিল টেস্ট দেবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র একটিই রয়েছে, সেটা হচ্ছে কলকাতা। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে 17ই আগস্ট। অনলাইনের মাধ্যমে আপনাদের দরখাস্ত করার আগে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কাছে রেজিস্ট্রেশন একটা নাম্বার আসবে এবং আপনাদের কাছে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপি এবং রেজিস্ট্রেশন দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। লগ ইন করে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে এবং লাইভ ফটো আপনাকে তুলতে হবে এবং সমস্ত কিন্তু আপনাকে ফি বাবদ আপনাদের 100 টাকা লাগবে। এবং দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমকর্মী, মহিলা হলে আপনাদের ক্ষেত্রে এখানে কোনো ফিস লাগছে না। ওকে, এটি কোথাও পাঠাতে হবে না। যে অনলাইন যে প্রিন্ট আউট বেরোবে সেটা কিন্তু আপনারা অবশ্যই বার করে নেবেন। এটা কিন্তু আপনাদের কোথাও পাঠাতে হবে না। এবং দরখাস্ত যদি কোনো ভুল হয় তাহলে সেটা আপনারা 27 থেকে 28 আগস্ট অবধি কিন্তু আপনারা কিন্তু সেটা সংশোধন করতে পারেন। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারছেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে উত্তর 24 পরগনা 355 জন অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করাবে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট, সন্দেশখালী, হাবড়া, মিনকা, হারোয়া, বনগাঁ পঞ্চায়েত সমিতি বা বড়নগর পৌরসভা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে 335 জন অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে।
এবং এরপরে 2 পাতায় আছে আমরা 2 পাতায় চলে যাব। বসিরহাটের ক্ষেত্রে একটি, সন্দেশখালীর ক্ষেত্রে 4টি এবং সন্দেশখালীর ক্ষেত্রে 2টি 12টি, সন্দেশখালী 2 এর ক্ষেত্রে 12টি, অঙ্গনওয়াড়ি সহায়িকা ক্ষেত্রে বরানগরে 39টি, বসিরহাট 1-এ 44টি, হাবড়া 2-এ 16টি, সন্দেশখালী 2-এ 47টি, মিনখাতে 21টি, হাড়োয়াতে 23টি, বনগাঁতে 129টি। শিক্ষকতার যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। 1/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট। আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে উত্তর 24 পরগনায় 109 জন নার্স নিয়োগ করা হবে। সেটা কি বলছে আমি দেখব। স্টাফ নার্স পদে 109 জনকে নেবে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। শূন্যপদে বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। স্টাফ নার্স পদে আপনাদের মোট 109 জনকে নিয়োগ করা হবে এক্ষেত্রে। তো কোন কোন ক্যাটাগরি রয়েছে, কী রয়েছে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। বেতন হবে এক্ষেত্রে প্রতি মাসে 25,000 টাকা। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 23 আগস্ট অবধি আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে। এবং সেক্ষেত্রে আপনাদের কী কী লাগবে, শিক্ষকতার যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, যাবতীয় প্রমাণপত্র, প্রার্থী ফটো এবং সই লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট হিসেবে আপনাদের অবশ্যই লাগবে যদি থেকে থাকেন। প্রার্থীর স্থানীয় বাসিন্দা হওয়ার জন্য প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে। প্রার্থীর সচিত্র পরিচয়পত্র লাগবে, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। উপরোক্তগুলো নথিগুলো স্ক্যান করতে হবে এবং এরপরে 2 পাতায় আছে আমরা 2 পাতায় চলে যাব। ওকে, এবং পিডিএফ ফাইল করে সেভ করে আপনাকে আপলোড করতে হবে। ফি বাবদ আপনাদের 100 টাকা লাগবে এক্ষেত্রে, এবং ফি দিয়ে পাওয়া ই রিসিপ্টে সাবমিট করা দরখাস্তে 1 কপি করে আপনাদের কাছে প্রিন্ট আউট রাখতে হবে। এবং আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারছেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে বাঁকুড়ায় 665 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 656 জনকে নেবে বাঁকুড়ার জেলা প্রশাসন। কলেজে বিভিন্ন পঞ্চায়েত সমিতি, অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার অধীনস্থ ওয়ার্ডগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে। শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। এই পদগুলি সম্পূর্ণ সেবামূলক। অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা কোনো মতই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। এক্ষেত্রে শূন্যপদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদের বিন্যাসগুলো দেখে নেবেন। এরপরে 12 পাতায় আছে, আমরা 12 পাতায় চলে যাব। এক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা চাইছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য হতে হবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে। ভাতা এক্ষেত্রে পাবেন মাসিক 4,500 টাকা। ওকে, এবং অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক 4,500 টাকা পাবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক ভাতা পাবেন 2,250 টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ মাসিক পাবেন 4,550 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। এবং আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট ফলো আপ করতে পারেন। এবং দরখাস্তের সময় আপনাদের 3 কপি পাসপোর্টের রঙিন ফটো লাগবে, বয়সের প্রমাণপত্রের সপরিচিত নকল লাগবে, শিক্ষাগত যোগ্যতার সপরিচিত নকল লাগবে, কাস্ট বা ওবিসি সার্টিফিকেট লাগবে, দৈহিক প্রতিবন্ধী বা দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেটের সপরিচিত নকল লাগবে, আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের সপরিচিত নকল লাগবে। 16 আগস্টের মধ্যে দরখাস্ত সরাসরি পৌঁছাতে হবে সংশ্লিষ্ট সিডিপিও অফিসে। বিষয়টি জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এবার আমি আবারও প্রথম পেজে যাব এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। তো প্রথম পৃষ্ঠা আমাদের নেক্সট আর যে চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে 169 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচার ও নন টিচিং স্টাফ নেবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 5 থেকে 9 আগস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচার, নন টিচিং স্টাফ হিসাবে 159 জনকে নেবে মহারাষ্ট্রের লোনেরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। 11 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ পদ অনুযায়ী 5 থেকে 10ই আগস্ট অবধি হচ্ছে আপনাদের ইন্টারভিউ চলবে। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাসের ক্ষেত্রে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বিভিন্ন এখানে পদ রয়েছে, সেগুলো অনুযায়ী দেখে নেবেন। আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব।
ওকে, নেক্সট এক্ষেত্রে আপনারা দেখে নেবেন কোন কোন ক্ষেত্রে কী কী কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, লেকচারের কত রয়েছে। লেকচারের ক্ষেত্রে আপনাদের বেতন হবে ন্যূনতম 30,000 টাকা এবং আপনাদের কিন্তু এক্ষেত্রে প্রফেসরের ক্ষেত্রে 40,000 টাকা। ওকে, এবং এক্ষেত্রে নন টিচিং স্টাফের ক্ষেত্রে 28,000 টাকা আপনাদের কিন্তু বেতন হবে এবং কোন কোন ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন। বেশ, ওকে, নো প্রবলেম। নেক্সট ক্ষেত্রে আপনাদের সফটওয়্যার রয়েছে, বিভিন্ন নার্স রয়েছে, এক্ষেত্রে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর রয়েছে, লাইব্রেরি ট্রেনিং রয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ওকে, আপনাদের ইন্টারভিউ হবে 9ই আগস্ট, ইন্টারভিউর দিন নেওয়া হবে 1 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, পরীক্ষার সময় থাকবে 11টা থেকে সকাল 11টা থেকে দুপুর 12টা অবধি। ওকে, রেজিস্ট্রেশন ফি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 1000 টাকা, সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে 500 টাকা, নন টিচিংদের ক্ষেত্রে 500 টাকা, ক্যাটাগরির যে ক্ষেত্রে 250 টাকা। এক্ষেত্রে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা আবারও প্রথম পেজে যাব, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমি দেখবো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 83 জনকে নেবেন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসেস, পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 50টা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে মোট অন্তত 60% নাম্বার সহ যে কোনো শাখায় স্নাতক হতে হবে অথবা 55% নাম্বার সহ স্নাতকোত্তর ডিগ্রি বা MBA বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ওকে, ম্যানেজমেন্ট CA বা CS বা ICW বা ডক্টরেট ডিগ্রিধারও এখানে আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে 4টি রয়েছে, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে, সেই সঙ্গে ICAI মেম্বারশিপ হতে হবে এবং সেক্ষেত্রে 1/7/2024 তারিখের আগে মেম্বারশিপ পেয়ে থাকতে হবে। ফিনান্সের ক্ষেত্রে 7টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নাম্বার এবং ফিনান্স বা ব্যাঙ্কিং। এরপরে দূরের পাতে আছে, আমরা দূরের পাতে চলে যাবো। স্পেশালাইজেশন BBA বা BMS অথবা মোট 55% নাম্বার এবং ফিনান্সে স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা MBA বা MMS এ অন্তত মোট 60% নাম্বার সহ ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিসিসে স্নাতক হতে হবে। তো এগুলো দেখে নেবেন আপনার একটু আমাদের রেকর্ড অনুযায়ী। নেক্সট এক্ষেত্রে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি 16টি ভ্যাকেন্সিস রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইত্যাদি বিষয়ে আপনার 60% নাম্বার লাগবে। ডুয়েক বি সার্টিফিকেট লাগবে। ডেভেলপমেন্ট ম্যানেজারের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিস রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদিতে আপনার 60% নাম্বার লাগবে। সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিস এক্ষেত্রে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মোট 60% নাম্বার সহ আপনাকে পাস করে থাকতে হবে। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধী বা প্রার্থীদের 0 পদে সংরক্ষিত থাকতে হবে। নম্বরের ক্ষেত্রে তপশিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রার্থীরা 5% ছাড় পাবেন। বয়স হতে হবে 1/7/2024 তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে। বেতনক্রম হবে এক্ষেত্রে 44,500 টাকা থেকে 89,150 টাকা অবধি আপনাদের এক্ষেত্রে কিন্তু বেতন হবে। পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ হবে। 2টি পর্যায়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে সম্পন্ন হবে পরীক্ষা। প্রথম পর্যায়ে হবে প্রিলিমিনারি, সেটা হবে 1 সেপ্টেম্বর। ওকে, তারপরে আপনাদের মেন্স হবে এবং প্রিলিমিনারি ক্ষেত্রে আপনাদের এই ক্ষেত্রে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা একমাত্র পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে রয়েছে কলকাতাতে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয় হবে সেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 15 আগস্ট অবধি এবং আপনাদের ক্ষেত্রে অনলাইনে ফি বাবদ আপনাদের 850 টাকা লাগবে। তো অবশ্যই ওই প্রতিবন্ধীদের ক্ষেত্রে 150 টাকা লাগবে এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপের পরে যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টটা কিন্তু আপনারা আপনাদের কাছে রেখে দেবেন এবং এটা কিন্তু আপনাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগতে পারে। ওকে, তো প্রথম পৃষ্ঠায় যে চাকরির নোটিফিকেশানগুলো ছিল সেগুলো সমস্তটা আমরা আলোচনা করে দিলাম। এরপর আমরা নিচে নামবো এবং নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কী চাকরি ভ্যাকেন্সিস নিচের দিকে রয়েছে। সেটা হচ্ছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে 143 জনকে কনস্টেবল নিয়োগ করাবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। নিয়োগ করবে বারবার সাফাই কর্মচারী, গার্ডেনার ট্রেডে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ট্রেড অনুসারে শূন্যপদে বিন্যাস সেক্রেটারি বারবার পদের ক্ষেত্রে 4টি রয়েছে, সাফাই কর্মচারীদের ক্ষেত্রে 86 রয়েছে, গার্ডেনারের ক্ষেত্রে 32টি রয়েছে, মহিলাদের ক্ষেত্রে 5টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে, সঙ্গে গার্ডেনার ট্রেডে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকবে, সংশ্লিষ্ট ট্রেডে ITR সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। ওকে, বয়স হতে হবে 26/8/2024 তারিখে, গার্ডেনারের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের মধ্যে। এক্ষেত্রে বেতন কম হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। দৈহিক মাপযোগ এখানে দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। দৃষ্টিশক্তি লাগবে। ওকে, আপনাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে এবং সম্পূর্ণ অনলাইনে দরখাস্ত করতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাদের অনলাইনে ফি বাবদ 100 টাকা লাগবে। মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু এখানে কোনো ফিস কিন্তু লাগছে না। ওকে, নেক্সট এক্ষেত্রে দামোদর ভ্যালি কর্পোরেশনের ক্ষেত্রে একটি নোটিশ রয়েছে, সেটা আমি দেখে নিচ্ছি একবার কী আছে।
এটা আপনাদের জন্য নয়। ওকে, তো আশা করি আপনাদের সমস্ত আলোচনা খুব ভালো করেই বুঝতে পারছেন। কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হলে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে 128 জনকে যেটা নিয়োগ করবে সেটা তো আমি বলেই দিলাম আপনাদেরকে মোটামুটি। নেক্সট ক্ষেত্রে হচ্ছে পাওয়ার গ্রিডে ট্রেনি অফিসার নিয়োগ করবে ফিনান্স কোম্পানি সেক্রেটারি শাখায় 43 জনকে নেবে ট্রেনি অফিসার পদে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া নেবে। এক্ষেত্রে শূন্য পদে বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী অবশ্যই দেখে নেবেন। বয়স হতে হবে 7/8/2024 তারিখে 28 বছরের মধ্যে। প্রশিক্ষণ চলাকালীন বেতন পাবেন 40,000 টাকা, প্রশিক্ষণ শেষে 50 থেকে 1,60,000 টাকা আপনাদের বেতন হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হয়, দরখাস্তের শেষ তারিখ এক্ষেত্রে 7ই আগস্ট রয়েছে। ওকে, এবং এক্ষেত্রে দরখাস্তের ফি বাবদ আপনাদের অনলাইনে 500 টাকা লাগবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে এখানে কোনো ফিস লাগছে না। বিশদ জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট ফলো আপ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারছেন। এখানে রয়েছে উত্তর দিনাজপুর জেলায় জজের অফিসে চাকরি, সেটা কি বলছে এবার আমরা দেখব। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রেস সার্ভার গ্রুপ ডি পদে 72 জনকে নিয়োগ করবে উত্তর দিনাজপুর জেলা জজের অফিস। প্রাথমিকভাবে এটি একটি অস্থায়ী নিয়োগ হলে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ডিভিশন ক্লার্কের 7টি রয়েছে শিক্ষকতা যোগ্যতা, যে কোনো শাখায় স্নাতক হতে হবে, সঙ্গে কম্পিউটার বিষয়কে অন্তত 6 মাস মেয়াদে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, পাশাপাশি মিনিটে 40টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বেতন কম হবে এক্ষেত্রে 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 32টি রয়েছে শিক্ষকতা যোগ্যতা, মাধ্যমিক হতে হবে, সঙ্গে কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন কম হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষকতা যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস হতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন কম হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা অবধি। গ্রুপ ডি পদের ক্ষেত্রে 27টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষকতা যোগ্যতা ক্লাস 8 পাস হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন কম হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা অবধি। এক্ষেত্রে 1/1/2024 তারিখে প্রার্থী নির্ধারিত বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 2 পর্যায়ে, সেই সঙ্গে থাকবে কম্পিউটার টেস্ট। সব ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থী চালু ইমেলে থাকতে হবে। 20 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। ওকে, এবং প্রার্থী স্ক্যান করা রঙিন পাসপোর্ট ফটো লাগবে এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র লাগবে। ফি বাবদ আপনাদের আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 600 টাকা এবং তপশিলীদের ক্ষেত্রে 300 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 500 টাকা, তপশিলীদের ক্ষেত্রে 250 টাকা, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 400 টাকা, তপশিলীদের ক্ষেত্রে 200 টাকা, গ্রুপ ডি পদের ক্ষেত্রে 300 টাকা, তপশিলীদের ক্ষেত্রে 150 টাকা। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটগুলো ফলো আপ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।